ফিক্স প্যান্থার চ্যানেলে সবাইকে স্বাগত। আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের যে ভিডিওটা আমি ভেবেছি সেটা একটু অফবিট টাইপের হোক, কারণ কি আমরা রোজই মোরাললেস সিলেবাস নিয়ে আলোচনা করি বা আমরা পড়াশোনা নিয়ে আলোচনা করি, মেনলি অনার্সের ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তো আজকে আমি ভাবলাম কি চলো অনার্সের পরেও তো লোকজন মাস্টার্সে যাবে, লোকজন পিএইচডি করার জন্য যাবে। তো আমাদের প্রত্যেকেরই সে 8 থেকে 80, হ্যাঁ, সবারই একটা খুব ইন্টারেস্টিং টপিক যেটা সেটা হলো টাইম ট্রাভেল। সব থেকে ইন্টারেস্টিং টপিক, অ্যান্ড আমরা সবাই এটা নিয়ে খুব সার্চ করি। আমরা সবাই এটার উপরে কিছু তথ্য জানতে চাই। হ্যাঁ, সব থেকে আগে বলে দিই, আমাদের একটা ভীষণ বড় ভুল ধারণা আছে, সেটা হচ্ছে আইনস্টাইনের E=mc², যেটা সেটা টাইম ট্রাভেলের ফর্মুলা। এটা আমরা জানি, বাট এটা অ্যাকচুয়ালি সেটা সত্যি কথা নয়। যাই হোক, সেটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল কনসেপ্ট। E=mc² কখনোই বলছে না টাইম ট্রাভেল করছি। তো যাই হোক, তো আমি ভাবলাম সেটা নিয়ে একটু বলার চেষ্টা করি। তোমরা যদি ভালো একটা বইয়ের রেফারেন্স নিয়ে থাকো, তাহলে আমি একটা ভালো চেয়ে থাকো, তাহলে আমরা একটা ভালো বইয়ের রেফারেন্স বলতে পারি, ব্রিফ হিস্ট্রি অফ টাইম, স্টিফেন হকিংসের লেখা। তো তোমরা এই বইটা দেখতে পারো, বাট এই বইটা পড়ার জন্য কিছু কিছু কনসেপ্টসের প্রয়োজন হয়। তো তোমরা কিনে ফেলতে পারো, বাট পড়ে দেখতে পারো একবার। কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসাও করতে পারো, ঠিক আছে? তো দেখো, বেসিক্যালি আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে রিলেটিভিটি যে জায়গাটা আছে, সেই জায়গাটা কোথাও না কোথাও দেখতে গেলে ফার্স্ট আইনস্টাইন নিয়ে আসে রিলেটিভিটি, থিওরি অফ রিলেটিভিটি। আচ্ছা, তো একটা জিনিস বলি যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা হচ্ছে আইনস্টাইনের প্রথম নিয়ে আসা টপিক, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। সেখানে কোথাও না কোথাও আইনস্টাইন ভেলোসিটি চেঞ্জের কথা বলেছিল, টাইম চেঞ্জের কথা বলেছিল। রিলেটিভিটি আমরা পরে টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের টপিকের মধ্যেও আছে রিলেটিভিটি। হ্যাঁ, তো সেখানে আইনস্টাইন কোথাও না কোথাও ভেলোসিটি চেঞ্জ, টাইম চেঞ্জ, ফ্রেম চেঞ্জ এগুলোর কথা বলেছিল। হ্যাঁ, তার আগে আমরা এটা মেনলি আইনস্টাইনেরও আগে শুরু হয়েছিল গ্যালিলিওর থেকে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। হ্যাঁ, সেটাও আসবে। সেখান থেকে মোটামুটি শুরু হয়েছিল এই টাইম চেঞ্জের কথাটা। তারপর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে পরে আসে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। আচ্ছা, এখানে জিনিস বলে দিই, অনেকের ভুল ধারণা যেটা, সেটা হচ্ছে যে আইনস্টাইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি ফার্স্ট দিয়েছিল, তারপর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়েছিল। তা নয়, প্রথম দিয়েছিল স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, তারপর আসে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তো এই নিয়ে আমাদের অ্যাকচুয়ালি অনেকগুলো ভুল ধারণা, ভুল কনসেপ্টস রয়েছে। তো যাই হোক, সেটা আস্তে 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 ক্লিয়ার হবে। তো E=mc² যে ফর্মুলাটা, আমি সেই ফর্মুলাটার একটা মানে খুব সাধারণ, মানে একদম বাঙালিদের মতো ভীষণ সাধারণ, মানে সেই মাছ ভাতের মতো সাধারণ যদি ভাবে বলার চেষ্টা করি। দেখো, একটা বস্তু, একটা পার্টিকেলকে তুমি যদি স্পিডে ছোড়ো, তাহলে সে স্পিড নিয়ে যাবে। এখন দেখো, লক্ষ্য করো, স্পিড নিয়ে গেলে তুমি দেখতে পাচ্ছ যে পার্টিকেলটা একটা স্পিড নিয়ে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এই স্পিডটা তুমি যদি বাড়াতে থাকো এরকম করে, এই স্পিডটা যখন তুমি করে দেবে 3×10⁸, যেটা হচ্ছে লাইটের স্পিড। তো কোনো একটা পার্টিকেলকে আমরা যদি লাইটের স্পিডে ছুড়ে দিই, তাহলে কি হয়? তাহলে পার্টিকেলটা তখন তার এনার্জি ফরমেশন নিয়ে নেয়, তখন পার্টিকেলটা আর মাস ফরমেশনে থাকে না। সুতরাং E=mc² ফর্মুলাটা এটাই বলছে যে যদি আমরা একটা m মাসের পার্টিকেলকে c ভেলোসিটি, দ্যাট ইজ 3×10⁸ মিটার/সেকেন্ড, এই ভেলোসিটিতে যদি ছুড়ে দিই, তাহলে দেখা যাবে তাহলে ও ওই এনার্জি ফরমেশনটা নিয়ে নেবে, তখন ও এনার্জির একটা ফরম্যাট হয়ে যাবে, ঠিক আছে? তখনও মাস ফরম্যাটে আর থাকবে না। এটাই মেনলি E=mc² এর মেন বক্তব্য, মেন টপিক। তো এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে E=mc² একটা বেস তৈরি করে। এখন দেখো, টাইমের যে বিষয়টা, আমরা টাইমকে কিভাবে ডিফাইন করতে পারি আমরা যদি বলি, অ্যাকচুয়ালি টাইমের কোনো ডেফিনিশন হয় না, টাইমের একটা ডাইমেনশন। তো আমি যদি বলি এরকম ব্যাপার যে পৃথিবীটা ঘুরছে, তাহলে 24টা ঘন্টা যখন পেরোচ্ছে তখন একটা দিন হচ্ছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এই 24 ঘন্টা
যেটা সেটা কোথাও না কিভাবে এলো হিসাবটা, যদি আমরা সেই হিসাবে চলে যাই যে এই জিনিসটা এলো কিভাবে সেটা হিসাবে চলে যাই, তাহলে সেইখানে যদি আমরা যাই তাহলে কোথাও না কোথাও তোমাকে আমরা একটা জিনিস বলবো যে ধরো তুমি পরীক্ষা দিতে গেছো, সেই পরীক্ষার পেপার খুব টাফ হয়েছে, ভীষণ টাফ পেপার, ঠিক আছে, তুমি বসে আছো, তো তোমার 3 ঘন্টার পেপার, 3 ঘন্টার পরীক্ষা, তোমার তখন মনে হবে কোথাও না কোথাও যে 3 ঘন্টাটা 6 ঘন্টা হয়ে গেছে, মানে টাইম আর কাটছে না। আবার এই পেপারটা যদি খুব ইজি পেপার হয়ে যায় তখন দেখবে তুমি লিখে টাইম পাচ্ছ না। বা আমরা খুব সুন্দর একটা এক্সাম্পল নিতে পারি মুভির ক্ষেত্রে, যদি একটা মুভি ভীষণ ভালো হয়, ইন্টারেস্টিং মুভি হয়, তাহলে দেখবে মনে হলো এই ফট করে শেষ হয়ে গেল। বাট যদি সেই মুভিটাই খুব বোরিং মুভি হয় তাহলে দেখবে সেটা শেষ হতে চাইছে না। সুতরাং কোথাও না কোথাও টাইম একটা উপলব্ধি বলা যায়, একটা রিয়েলাইজেশন বলা যায়, সেটাকে আমরা বলতে পারি, যেটা আইনস্টাইনও বলেছিল যে টাইম ইজ এ রিয়েলাইজেশন। তো সেইখানে যদি দেখতে হয় এই টাইমের কনসেপ্ট শুধুমাত্র রিয়েলাইজেশন দিয়ে হয় না, আমি ফর্মুলাসগুলো পরে বলবো, তো ফর্মুলাসও রয়েছে ডেফিনেটলি। তো এই টাইমটা যেটা হয় সেটা টাইমটা ডায়ালেক্ট করে বিভিন্ন জায়গায়। আমি এখানে যেরকমভাবে টাইম কাটাচ্ছি, ইভেন আমি তোমাকে একটা জিনিস বলি, তুমি যদি বুলেট ট্রেনে ওঠো, বুলেট ট্রেনে, তাহলে দেখতে পাবে যে বুলেট ট্রেনের ক্ষেত্রে বুলেট ট্রেনের বাইরের যে অ্যাটমসফিয়ার, বাইরের যে টাইম সেন্সিং আর বুলেট ট্রেনের ভেতরে যে টাইম সেন্সিং, তার মধ্যে 1 সেকেন্ডের ডিফারেন্স থাকে। অর্থাৎ তুমি যখন ভেতরে বুলেট ট্রেনে ট্রাভেল করছো তখন তুমি অ্যাকচুয়ালি টাইম ট্রাভেল করছো, তুমি 1 সেকেন্ড কিন্তু পিছিয়ে আছো। সুতরাং বাট এই যে জিনিস সেটা মাপার জন্য যে ঘড়িটা, মানে আমাদের পৃথিবীর হয়তো সব থেকে যেটা মানে বেশি ক্যাপেবল ঘড়ি, সেটাও হয়তো ওটা মাপতে পারে না। ফলে এই যে জিনিসটা, এই জিনিসটা কোথাও না কোথাও একটা খুব ইম্পর্টেন্ট হয়ে আসে আমাদের কাছে, ঠিক আছে, সেটা আমরা প্রত্যেক মুহূর্তে আমরা বুঝতে পারি, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক জায়গায় আমরা দেখতে পারি। বাট কিছু কোথাও না কোথাও দেখতে গেলে আমরা এটা বুঝি যে টাইম, এই যে বিষয়টা, এটা কিন্তু অতটা সহজ বিষয় নয়। আচ্ছা, এবার আমি তোমাকে বলি যে পৃথিবীর চারপাশে, পৃথিবী সূর্যের চারপাশে 365 দিনে একবার ঘুরছে, তাহলে পৃথিবী সেটা 1 বছর। এবার তোমাকে যদি আমি বলি নেপচুনের কথা, তাহলে নেপচুন 292 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করছে। তাহলে তুমি যেটাকে 1 বছর বলে মনে করছো তোমার এখানে, নেপচুনের 1 বছর হচ্ছে তোমার 292 ইয়ার্স। সুতরাং এই যে জিনিসটা, এই জিনিসটা কোথাও না কোথাও একটা খুব ইন্টারেস্টিং। তো এইটা আমি ভেবেছি যে এই জিনিসটা সম্বন্ধে আমরা এইখানে আলোচনা করবো, মাঝে সাঝে আলোচনা করবো, বিকজ টপিকের বাইরে বেরিয়েও কোথাও না কোথাও ফিজিক্সটাকে ইন্টারেস্টিং করে তুলতে হবে। তো এবার একটা ঘটনা বলি যে এক্স্যাক্ট সালটা আমার মনে নেই, 1830 এরকম টাইমে একটা ট্রেন, হ্যাঁ, ইতালিতে একটা ট্রেন চলা শুরু করে, ঠিক আছে, ইতালিতে। তো তারপরে ট্রেনটা একটা টানেলের মধ্যে ঢোকে, মানে ওখান দিয়ে যেতে হতো। তো হঠাৎ করে ট্রেনটার আর কোনো খোঁজ পাওয়া যায় না, ট্রেনটা কোথায় গেল সেটা জানাই যায় না। তো সেই সময় খবরে ওঠে 1830 অ্যারাউন্ডে। এইবার হলো কি, যাক সেই সেটার একটা হিস্ট্রি হয়ে গেল, সেটা খোঁজ পাওয়া যায়নি ট্রেনটা কোথায় গেল। তো সেইটাই যখন আমরা দেখি প্রায় 100 বছর পর, অ্যাবাউট 1930, যখন আমরা দেখি 1930-তে গিয়ে আমরা দেখতে পাই রোমে একটা ট্রেন, যেটা একটা জঙ্গলের মধ্যে হঠাৎ করে একটা ট্রেনকে পাওয়া যায় 1930, অ্যাবাউট 100 বছর পরে। তখন আইনস্টাইন আছেন। তো সেই যে ট্রেনটায় যে সমস্ত ধরো নিউজ পেপারস বা সিগারেট খায় যারা, তাদের যে লাইটার, অ্যাস্ট্রে, এগুলোতে যে ডেটটা দেখা যায় সেটা 100 বছর আগের ডেটটা দেখা যায়, 100 বছর আগের ডেট, ঠিক আছে, নিউজ পেপার একটা 100 বছর আগের ডেট। অ্যান্ড দেখা যায় যে সেখানে যতজন যাত্রী আছে তারা সবাই মোটামুটি ধরে রাখো মানসিকভাবে ভারসাম্যহীন, তারা কেউ কিছু বলতে পারছে না,
কোথা থেকে এসছে, তারা কিভাবে জঙ্গলের মধ্যে ওই ট্রেনটা পৌঁছালো সেটা জানা যায়নি। তো ওটাকে পরে যখন ইনভেস্টিগেট করে দেখা গেছে যে এই ট্রেনটা অ্যাকচুয়ালি 100 বছর আগের যে ট্রেনটা হারিয়ে গেছিল সেই ট্রেনটার সাথে এই ট্রেনটা অ্যাকচুয়ালি সেই ট্রেনটাই যেটা দেখা যায়। তাহলে 100 বছর ধরে ট্রেনটা ছিল কোথায় সেটা জানতে হবে। তো কোথাও না কোথাও এই ঘটনাটাই কিন্তু আইনস্টাইনকে ফার্স্ট ভাবিয়েছিল যে হচ্ছে আমরা টাইম ট্রাভেল করতে পারি, কোথাও না কোথাও ট্রেনটা টাইম ট্রাভেল করেছে। এইবারে একটা জিনিস বুঝতে হবে যে টাইম ট্রাভেলের জন্য আমরা ধরো কিভাবে টাইম ট্রাভেল করতে পারি। এটা তুমি তোমার মতো তুমি চাইলেই যে ঠিক আছে আমি টাইম ট্রাভেল করছি বা করবো তাহলে টাইম ট্রাভেল হবে তা না। টাইম ট্রাভেলের জন্য কিছু কিছু কন্ডিশন, কিছু কিছু জিনিস সেটা স্যাটিসফাই করতে হয়। তো এখানে একটা বিষয় যেটা আমরা পরে আলোচনা করবো সেটা হচ্ছে স্পেস টাইম কার্ভেচার। তো স্পেস টাইম কার্ভেচারে কিছু লুপস থাকতে হবে, সেই লুপসের মধ্যে তুমি যদি বাই চান্স পড়ে যাও তাহলে তুমি টাইম ট্রাভেল করতে পারো, আদারওয়াইজ নয়। সুতরাং কোথাও না কোথাও ওই ট্রেনটা ওই লুপসের মধ্যে ঢুকে গেছে, সেই কারণেই ও কিন্তু ওই লুপসের মধ্যে থেকে বেরোতে পারেনি। 100 বছর অ্যাবাউট ক্রস করে গেছে, তারপর ও লুপস থেকে বেরোতে পেরেছে। তো এরকম আরেকটা ঘটনা আমি তোমাকে বলি, সেটা একজন ভদ্রলোক যে বাড়ির কল সারাচ্ছিল, তো হঠাৎ করে ও একটা টানেল দেখতে পায়, সেখান দিয়ে ঢুকে যায়। তো ঢুকে গিয়ে সেখানে ও হঠাৎ করে দেখে যে ওর অ্যাবাউট ধরো ওরকম 30-32 বছর বয়স। তো গিয়ে দেখতে পায় যে ওরই 72 বছর বয়সী ও নিজে ওর সাথে কথা বলে, বা নিজেরই 72 বছর বয়সের টাইমেও চলে যায়। সেটা নিয়েও ভিডিও করে, হ্যাঁ, করে সেই ওর হাতের ট্যাটু ছিল সেই ট্যাটুটা দেখায়, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস বুঝতে হবে যে অনেক মানুষই এরকম বলতে পারে যে হ্যাঁ আমি টাইম ট্রাভেল করেছি, আমি এই করেছি ওই করেছি। আমি মানলাম যে সবাই তো আর ঠিক বলছে না, তো ঠিকই কথা, সবাই ঠিক বলছে না, ঠিক আছে। বাট এই টাইম ট্রাভেলের যে কনসেপ্টটা সেটা কিন্তু পসিবল, সেটা এরকম নয় যে সেটা ইম্পসিবল। আর আমরা কোথাও না কোথাও টাইম ট্রাভেল করি, ঠিক আছে, কোথাও না কোথাও টাইম ট্রাভেল করি। তো টাইমটা কিন্তু ডাইরেক্ট করে কোথাও না কোথাও। তো এই লুপসগুলো যেখানে আমরা দেখতে পাই যে যে জায়গায় হয়, সেই জায়গায় গেলে যদি আমরা বাই চান্স পৌঁছে যাই তখন কিন্তু আমরা টাইম ট্রাভেল করি। তো যাই হোক, মোটামুটি এই যে টপিকটা আমি আজকে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিলাম, সেখানে আরেকটা জিনিস বলে দিই ছোট করে, সেটা হচ্ছে যে টাইম ট্রাভেল থেকে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে প্যারালাল ইউনিভার্স। ধরো তুমি তোমার ছোটবেলায় তুমি টাইম ট্রাভেল করে তুমি তোমার অতীতে চলে গেলে। তো অতীতে গিয়ে তুমি যদি তোমার বাবা মাকে বিয়েই করতে না দাও বা বাবা মাকে একসাথে হতেই না দাও, তাহলে তো তুমি জন্মাবেই না। সুতরাং তাহলে তোমার প্রেজেন্টে তুমি থাকবে কি করে? সুতরাং সেই জিনিসটা যখন আমরা করবো তাহলে আমাদের প্রেজেন্টে থাকা সম্ভব না। সুতরাং যদি বাই চান্স এটা হয় তাহলে প্রেজেন্ট থাকবে কিভাবে? সুতরাং এখানে বলছে প্যারালাল ইউনিভার্সের কনসেপ্ট, মানে আমাদের যেরকম ইউনিভার্সটা আছে এরকম একাধিক ইউনিভার্স আছে যেখানে আমরাই আছি কোথাও না কোথাও। তো এই প্যারালাল ইউনিভার্সের টপিকটা নিয়েও আমরা আলোচনা করব। তো যে জিনিসটা বলছিলাম কি, সিলেবাসের বাইরে গিয়েও কোথাও না কোথাও ফিজিক্সটাকে একটু ইন্টারেস্টিং করার জন্য আমি এটা ভেবেছি যে এই কনসেপ্টের উপরে ধীরে ধীরে আলোচনা করব। হয়তো অনেকদিন পর একটা ভিডিও আসবে, বাট হ্যাঁ একটা ভিডিও আসবে যাতে ফিজিক্সটা অ্যাজ ইফ যে সিলেবাস তো ঠিকই আছে, তার বাইরেও যেন ব্যাপারটা চলতে থাকে, আমাদের মধ্যে কোয়ারিজ চলতে থাকে। তো আমি তোমাদেরকে বলছি যে তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কমেন্টে তোমরা বিভিন্ন তোমাদের এই টাইম ট্রাভেল নিয়ে বহুত প্রশ্ন আছে, আমি জানি বিশাল প্রশ্ন আছে টাইম ট্রাভেল সম্বন্ধে। ফার্স্ট কোশ্চেন, আমরা কি টাইম ট্রাভেল করতে পারি? যাই হোক, এরকম টাইপেরও কোশ্চেন যদি হয় তোমরা তোমাদের কোশ্চেনগুলোকে কমেন্টে লেখো, আমি ডেফিনেটলি কমেন্টগুলো চেক করবো। আমার কমেন্ট চেক করা হয়নি, বাট যে আমি কমেন্টগুলো চেক করবো, চেক করে আমি ডেফিনেটলি পরের ভিডিওতে আনসার্সগুলো দেবো। আর পরের ভিডিওতে এরপরে আরও বেশি জিনিসপত্র নিয়ে আলোচনা করবো, যেটা আজকে করলাম। তো আজকের ভিডিওটা এই অবধি থাক। তোমরা সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটাকে।